আচ্ছা, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। ওকে, তোমাদের আজকে উইক 10 এর ক্লাস লেসন 19 এন্ড লেসন 20। আর আমি তোমাদের বলেছি যে আমি আমাদের লাস্ট যে ক্লাস, এরপরে যে ক্লাসটা আছে সেটা আমি তোমাদের একটা ক্লাস টেস্টের মতো নিব, বা যেটা বলে তোমরা মানে ক্লাস টেস্টও নিতে পারি, অথবা আগামী সপ্তাহে আমি ক্লাস যদি আগামী সপ্তাহে যেটা নিব সেটা যেটা পড়ানো হবে সেটার সাথে সাথেও নিতে পারি, বা সাথে সাথে বলতে মঙ্গলবার ক্লাস হবে, বুধবার তোমাদের পরীক্ষা হবে। আগে যেটা বলছিলাম যে এই উইকের জন্য যেটা ছিল সেটা আমরা নেক্সট উইকে লেসন 21 এবং 22 থেকে নিব। তো আজকে ক্লাসে লেসন 19 আর 20 যেটা আছে এটা থেকে আমরা অ্যাসাইনমেন্ট দিব। আর তোমরা সবাই জানো যে 20 তারিখ থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা। সো আমরা 20 তারিখের আগেই ইনশাল্লাহ শেষ করতে পারবো সবই। কারো কোনো কোশ্চেন থাকলে বা এই বিষয়ে জানার থাকলে বলতে পারো। ওকে, আমি ক্লাস তাহলে শুরু করতেছি। লেসন 19 এন্ড লেসন 20 আজকের ক্লাস। তো আমরা এর আগে ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়তেছিলাম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে, বা এটা কোথা থেকে উৎপত্তি, এর সূত্রগুলো, বেসিক ম্যাথ প্লাস থিওরাম, এগুলো আমরা দেখেছি। এবার আমরা দেখব ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেরিভেটিভ n স্তম্ভ পর্যন্ত হতে পারে। ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা ডেরিভেটিভ আমরা দেখব। তারপর আমরা এরপর থেকে আমরা একটা সূত্র বের করে নিতে পারবো, যেখান থেকে আমরা যে কোনো ডেরিভেটিভের ম্যাথ বের করতে পারবো ল্যাপ্লাস ট্রান্সফর্মের। ওকে, আমরা শুরু করতেছি। প্রসিডিউর অফ ফার্স্ট ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। Laplace transform of first derivative. If Laplace transform of f of t is equal to f, আমরা এটা জানি, then show that L of f dash t, f dash দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ f of t। যদি একবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় f of t কে, তাহলে যেটা পাবো সেটা হলো f dash t। অতএব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f dash t is equal to, সূত্র হচ্ছে s f of s minus f of 0। তো আমাদের এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে সূত্র। যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t is equal to f of s হয়, তাহলে Laplace transform of first derivative of f of t is equal to s f of s minus f of 0। এটুকু সূত্র আমাদের মনে রাখতে হবে। এই f of 0 আমরা f of t তে বসালে পাবো, আর f of s তো এইখান থেকে f of t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যে নতুন ফাংশনটা পাবো সেটা হবে f of s। তো সূত্র তেমন কোনো কঠিন না, এটা মনে রাখলে আমরা পেরে যাব। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভটা আমরা দেখলাম। ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। তো একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এফ অফ টি একটা ফাংশন ছিল, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে এফ ড্যাশ টি হবে। তো এফ অফ টি কে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তাহলে পাবো এফ অফ এস। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এফ ড্যাশ টি মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ অফ টি কে করি, তাহলে আমরা যেটা পাবো এস এফ অফ এস মাইনাস এফ অফ 0। তো খেয়াল করে দেখো, এফ ড্যাশ টি ছিল, তার জন্য এফ অফ 0 হয়েছে। এর পরেরটা যখন সেকেন্ড ডেরিভেটিভ করব, তখন এটার একটা লিঙ্ক পাওয়া যাবে, যে আমরা এখান থেকে n সংখ্যক ডেরিভেটিভের জন্য কিভাবে সূত্র বের করব সেটার একটা লিঙ্ক পাওয়া যাবে। সো আমরা ফার্স্ট ডেরিভেটিভের সূত্রটা দেখলাম, এখানে সলিউশনটা দেওয়া আছে, কিভাবে এটা করতে হয় এটা আমি আর দেখাবো না। আমরা বলেছি যে ডিফারেন্সিয়েশন, আমরা এখানে জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানেই হচ্ছে ইন্টিগ্রেশনের একটা প্রসিডিউর। তো আমরা সেই অনুসারে ইন্টিগ্রালের যে প্রসিডিউরটা ছিল, যে আমরা জানি এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস, তারপরে ল্যাপ্লাস ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা করলে আমরা এখানে পাবো এস এফ অফ এস মাইনাস এফ অফ 0। ওকে, আমি প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম থেকেই আসলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমাদের মেনলি সূত্রটা দরকার ছিল, সূত্রটা কিভাবে আসছে এখানে করে দেওয়া আছে। এবং করে দেওয়া আছে বলতে হলে এটা একটা ইন্টিগ্রাল প্রসিডিউর, ডিফারেন্ট ইন্টিগ্রাল, যেহেতু ইনফিনিটির মধ্যে, এটা আমরা আগেও বলেছি। তো সেই একই প্রসেসে ইন্টিগ্রেশন করতে হবে, করলে এটা আমরা পেয়ে যাবো, এই যে এখানে করে দেওয়া আছে। ওকে, আমরা প্রবলেমসে যাচ্ছি। অ্যাপ্লাই দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ শো দ্যাট এল অফ টি ইজ ইকুয়াল টু, টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয় সেটা বের করতেছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা ইজ ইকুয়াল টু 1 বাই এস স্কয়ার। আর একটা দেখা হয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি ইজ ইকুয়াল টু 1 বাই এস মাইনাস। এটা আমরা সূত্র জানি, আর এটাও আমরা বের করতে পারি সূত্র দিয়ে, টু টু দি পাওয়ার এন এর সূত্র থেকে। তো আমরা এখানে বলে দিয়েছি, আমরা যে কোনো ম্যাথই যে কোনো প্রসিডিউরে করতে পারি, কিন্তু আমাদের এখানে যদি বলে দেওয়া থাকে যেটা ফার্স্ট ডেরিভেটিভের মাধ্যমে দেখাও, এটা আমাদেরকে ফার্স্ট শিফটিং প্রপার্টির মাধ্যমে দেখাও, তাহলে সেই প্রপার্টি অনুযায়ী করতে হবে। তো যেহেতু এখানে ফার্স্ট ডেরিভেটিভের কথা বলা হয়েছে, আমরা ফার্স্ট ডেরিভেটিভ অনুসারেই করব। আমরা সূত্র জানি, আমরা এফ অফ টি এর মানও জানি।
উই নো দ্যাট প্রথমেই আমরা সূত্রটা লিখে নিলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f ড্যাশ t ইজ ইকুয়াল টু s f of s মাইনাস f of 0। এখানে এক নম্বর সমীকরণ দিয়ে নিবা। লেট f of t ইজ ইকুয়াল টু t, কেন এখানে t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, তাহলে f of t অবশ্যই t হবে। তো f of t ইজ ইকুয়াল টু t, তো যেহেতু f ড্যাশ t দরকার তাহলে অতএব f of t কে একবার ডিফারেন্সিয়েশন করে নিব। f of t কে ডিফারেন্সিয়েশন করলে t আছে, যেহেতু t কে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাবো 1, তাহলে f ড্যাশ t ইজ ইকুয়াল টু পেলাম এখানে 1। তো f of t এর মান পেয়েছি t, f ড্যাশ t এর মান পেয়েছি 1। এবার কাজ হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা। তো এখানে আরেকটা মান দরকার, f of 0 এর মানটা দরকার, এটাও আমরা পেয়ে যাব। যেহেতু f of t ইজ ইকুয়াল টু 0, অতএব f of 0 ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ এখানে t এর পরিবর্তে 0 বসালে এখানেও 0 হয়ে যাবে। সো আমরা মান তিনটা পেয়ে গেলাম, f of t ইজ ইকুয়াল টু 3, f ড্যাশ t ইজ ইকুয়াল টু 1 এবং f of 0 ইজ ইকুয়াল টু 0। এই মানগুলোই এখানে দরকার ছিল, এই যে f ড্যাশ t, f of 0 আর f of t তো দেওয়াই আছে যে ফাংশনটা সেটা। এবার আমার প্রথম কাজ হচ্ছে f of s নির্ণয় করা। f of s মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t। তাহলে f of t ইজ ইকুয়াল টু t আছে, এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। সো ফর্ম 1 গেট, যাই হোক এখানে একটু কাজ করছে। দেখো প্রথমে এই এক নাম্বার যে সমীকরণটা ছিল এখানে মানগুলো আমরা বসাই দিছি আগে। দেখো বসাই দিলে কি আসে, এইখানে l f ড্যাশ t এর মান হচ্ছে 1, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু s f of s। f of s এর পরিবর্তে আমরা লিখতে পারি কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t। আমি যেটা বললাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t কে করতে হবে আমাদের। আর f of 0 এর মান যেহেতু 0 বার এসেছে তাহলে আর -0 এখানে লিখতে হয় না, তো 0 হয়ে গেছে। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t এটা বের করতে হবে। তো এটা এখানে এবার দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি আছে, এটাকে আমরা বের করব। এবং যেহেতু বলা হয়েছে ফার্স্ট ডেরিভেটিভ অনুযায়ী করতে হবে, তো আমরা আবার কি করব, এই যে ল্যাপ্লাসটা আবার যেমন এখানে এফ অফ টি আমরা ধরে নিয়েছিলাম কি টি কে, এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ যখন টি করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি করতেছি, তো এবার এখানে এই পাশে আছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, তাহলে এফ অফ টি ইজ ইকুয়াল টু এবার 1 ধরে নিয়েছি, তাহলে এফ ড্যাশ টি ইজ ইকুয়াল টু তাহলে কি পাবো 0, কারণ f of t is equal to 1, এটা এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 is equal to ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ is equal to s ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 টা বের করছি। এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট ডেরিভেটিভ সূত্র অনুযায়ী করতে হবে, তো যার কারণে কিন্তু আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t করলে আমরা যে সূত্র জানা আছে সেই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, যে আমরা প্রপার্টিজ পড়ে আসছিলাম, কারণ এখানে প্রপার্টিজ অনুযায়ী করতে বলে নাই, মানে বলা হয়েছে যে ফার্স্ট ডেরিভেটিভটাকেই অ্যাপ্লাই করতে হবে সব জায়গায়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বের করতেছি, এই ক্ষেত্রে আবার ল্যাপ্লাস f অফ t কে ধরে নিলাম 1, তাহলে f ড্যাশ t হয়ে যাবে কি, একবার ডিফারেন্সিয়েশন করলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, তাহলে f অফ 0 এর মান দরকার, যেহেতু সূত্র হচ্ছে এটা l অফ f ড্যাশ t s f of s minus f of 0, তো অতএব f ড্যাশ t 0, অতএব f of 0 1 পেলাম, কারণ কি f of t 1 আছে, তো এখানে যদি 0 বসাও এখানে তো t নাই, শুধু 1 আছে, 1 রয়ে যাবে। এবার 2 নম্বর সমীকরণ এটা বসাই দেব মানগুলো। তো এবার 1 নম্বর সমীকরণে বসাবো, 2 নম্বর সমীকরণে এটাই বসাবো, f ড্যাশ t এর মান পেলাম 0, f of t এর মান পেলাম 1 আর f of 0 এর মান পেলাম 1, এই মানগুলো বসাই দিই আমি 1 নম্বরে। তাহলে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 0 s ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 1, যেহেতু মানগুলো আমরা বসাই দিচ্ছি জাস্ট, এখান থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 0 এর মান আমরা জানি 0, s ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 1, এইখান থেকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এর মান বাই করব, কেন আমাদের দরকার ছিল তো এইখানে এটার মানে 2 নাম্বারটার মান আমার দরকার, কারণ আমরা পেয়েছি তো এইটা মেইন যেটা দেওয়া আছে টি, সেখান থেকে সূত্র পেয়েছি এইটা, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এর মান তাহলে পেয়ে গেলাম 1/s, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এর মান পেলাম 1/s, এটা 3 নাম্বার সমীকরণ। এবার এই মানটাই আমরা 2 নম্বরে বসাই দিব, এইখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এর মানটা বসাই দিব 1/s, তাহলে পেয়ে গেলাম 1/s is equal to s ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t, জাস্ট ঘুরাই লিখছে আর কি, যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t এর মানটাই আমাদের ফাইনালি বের করতে হবে, তো এখানে s আছে, এটা টাইপে চলে আসবে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t is equal to 1/s²। তো এটাকে আমরা পুরো ম্যাথটাকে ফার্স্ট ডেরিভেটিভ অনুসারে করেছি। একটু অথবা তোমরা চাইলে মনে করতে পারো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 equal to
1/s তো আমরা জানি, সেটা বসাবো, কিন্তু আমরা প্রত্যেকটা সূত্রই তো এখানে জানি, কিন্তু সেটা তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে ম্যাথ ক্ষেত্রে প্রথমে বলে দেওয়া আছে অ্যাপ্লাই দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফার্স্ট ডেরিভেটিভ সো দ্যাট, এই জিনিসটাকে প্রমাণ করতে হবে ফার্স্ট ডেরিভেটিভের রুল অনুসারে। সো আমরা প্রত্যেক ক্ষেত্রে এই একটা সূত্র, 1 নাম্বার যে সূত্র আছে এটাকে ফলো করে প্রত্যেকটা প্রসিডিউর করেছি। প্রথমে ফলো করে যেটা ফাংশন দেওয়া আছে f of t = t দেওয়া আছে, সেইটা অনুযায়ী করে 2 নাম্বার সমীকরণ পেয়েছি। এবার 2 নাম্বার সমীকরণের মধ্যে দেখো দুইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে, একটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 আর একটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t। তো খেয়াল করে দেখো এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t এইটার মানটাই তো বের করতে বলা হয়েছে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t আমার রেখে দিতে হবে, বাকি আমরা দেখতে হবে যে বাকি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আছে সেটার মানটা আমার বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 কে বের করব। আমরা সিম্পলি সূত্র জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 = 1/s, কিন্তু সমস্যাটা হইলো আমরা এখানে সেই সূত্রটা ব্যবহার করতে পারবো না, সেই প্রপার্টিজ ব্যবহার করতে পারবো না, কারণ এখানে আমরা যে ম্যাথগুলো করতেছি, এই ম্যাথটা যে করতেছি সেটা আমাদের পুরোপুরি ডিপেন্ড করতেছে একটা সূত্রের উপর, সেটা হচ্ছে 1 নাম্বার সূত্রের উপর। তো আমাদের সেই অনুসারে যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 নির্ণয় করার জন্য, যেমন সিমিলারলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t নির্ণয় করার জন্য যেমন f of t কে t ধরে নিয়েছিলাম, এবার f of t কে আমরা ধরে নেব কি এই 1। অতএব f dash t নির্ণয় করতে হবে, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে। আর f of 0 যেহেতু মান দরকার, এখানেও যেমন বের করছে 0 হয়েছে, এই ক্ষেত্রে 0 f of 0 এর মান হচ্ছে 1। তো পেয়ে গেলাম। এবার এই মানগুলোই আবার 1 নম্বরে বসাই দিব, বসাই দিলাম। বসাই দিলে আমরা দেখো পেয়ে গেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এর মান 1/s। যেহেতু 1/s পেয়ে গেছি, এবার এই মানটাই 3 নম্বরে যে মানটা, এবার আমরা এখন এই 2 নম্বরে যদি বসাই দিই শুধু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t থাকে আমাদের, তো সেটাই আমরা বের করে নিয়েছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t = 1/s²। তো এই প্রথম ম্যাথটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? ওকে, আমি পরের ম্যাথটা একটু যাব। পরের ম্যাথটা আমাদের এখানে আছে সেকেন্ড ম্যাথটা, যেটা বলা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁴at = 1/s - a। তো এটা আমরা কিন্তু সূত্র আকারেই জানি, যে আমরা প্রথম যে 12টা সূত্র বলেছি এর মধ্যে প্রথম সূত্র 2-3 নাম্বার সূত্রই এইটা ছিল যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁴at = 1/s - a, এবং এটাতে আমরা অনেক সূত্র ব্যবহারও করেছি বা ম্যাথে ব্যবহার করেছি। সো কিন্তু আমরা এটা বলা হয়েছে এটা আমাদের ফার্স্ট ডেরিভেটিভ অনুসারে বের করতে হবে, তাহলে আমাদের সূত্রই একটা, এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমাদের করতে হবে, বাকি সব সূত্র ভুলে যাইতে হবে আমার। তো এখানে f of t এর মান আছে e⁴at। সো এটা থেকে আমরা শুরু করি, সূত্র দেওয়া আছে যেটা থেকে সেটা প্রথমে লিখবো। we know that Laplace transform of f dash t = s f of s minus f of 0, এটা সূত্র লিখতে হবে 1 নম্বর। এরপর let f of t = e⁴at জানি আমরা, অতএব f dash t = a e⁴at, ডিফারেন্সিয়েশন করা হয়েছে e⁴at কে, এবং f of 0 এর মান দরকার। f of t = e⁴at আছে, অতএব f of 0 = e⁴0 1, আমরা জানি e⁴0 এর মান 1। তো এই মানগুলো আমরা 1 নম্বরে বসাই দিই, এখন বসাই দিলাম Laplace transform of a e⁴at s Laplace transform of e⁴at -1, জাস্ট মানগুলো বসাই। তো এখানে এই 1 a যে আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু আমরা এখানে t এর কোনো ফাংশন নাই, একে বাইরে নিয়ে যাব। a Laplace transform of e⁴at = s Laplace transform of e⁴at -1। দেখো এই পাশেও Laplace transform of e⁴at আছে, এখানেও Laplace transform of e⁴at রয়েছে। তো এই দুইটাকে এক জায়গায় নিয়ে যেতে পারি আমরা, s Laplace transform of e⁴at minus a Laplace transform of e⁴at is equal to 1। কিভাবে পাইলাম? জাস্ট এইটাকে এই পাশে নেওয়া হয়েছে, একটা মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে এই মাইনাস উঠে গেছে, 1 হয়েছে, জাস্ট একটু ঘুরাই দেওয়া হয়েছে। তোমরা চাইলে এক লাইন বেশি করেও করতে পারো, যেমন এখানে ছিল a Laplace transform of e⁴at minus s Laplace transform of e⁴at is equal to -1। পরের লাইনে মাইনাস কমন নিলে এই মাইনাস মাইনাস কাটা গেছে থাকে, আগেরটা এই পাশে চলে আসে, তার মানে Laplace transform of s Laplace transform of e⁴at minus a Laplace transform of e⁴at is equal to 1। কেন এটা করলাম? কারণ আমার তো সূত্র জানাই আছে, এখানে প্রমাণ আমার করতে হবে, বলে দেওয়া আছে প্রমাণ করে দেওয়াতে হবে 1/s - a, তার মানে s আগে থাকতে হবে। তো সেই হিসাবে ওইটা করার জন্য এই মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। তো আমরা এখন কমন নিতে পারি Laplace transform of e⁴at, এবং এখানে দেখো এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করছে, এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া দরকার নেই, তোমরা Laplace transform অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট দিবা। ম্যাথে অনেক সময় টাইপের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ভুলায় যায়, যেহেতু আমি এটা কোনোখান থেকে কপি করছি, সো ওরা হয়তো টাইপের মিস্টেক করছে। সো এখানে সেকেন্ড ব্র্যাকেট, এটাও সেকেন্ড ব্র্যাকেট, কারণ দুইটা একই জিনিস।
তাহলে s মাইনাস a ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার at ইজ ইকুয়াল টু 1, অতএব ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার at ইজ ইকুয়াল টু 1 বাই s মাইনাস a। খুবই সিম্পল ম্যাথ। প্রথমটাই কিন্তু দুইবার ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করা লাগছিল, বাট এবার কিন্তু একবারই হয়ে গেছে। কারণ কি, লেফট হ্যান্ড সাইডে যে ফাংশনটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের, রাইট হ্যান্ড সাইডেও সেই একই জাতীয় সমজাতীয় ফাংশন আছে, তো আমার আর দুইবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয় না। তো এই প্রথম লেসনে কারো কোনো সমস্যা আছে কিনা, এখানে জাস্ট আমরা ফার্স্ট ডেরিভেটিভ করতে সেটা দেখলাম। ওকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সেকেন্ড, এরপরে আমরা নেক্সট ক্লাসে যাচ্ছি। আজকে উইক 10 এর যেটা ক্লাস আছে, লেসন 20, সেকেন্ড এন্ড থার্ড ডেরিভেটিভ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা ফার্স্ট ডেরিভেটিভ তো দেখেছি, আমি বলেছি যে ডেরিভেটিভের এমন একটা বেসিক সূত্র আমরা বের করব বা উপনীত হবে যেটা থেকে আমরা যে কোনো ডেরিভেটিভ বের করতে পারি। আমরা অলরেডি ফার্স্টটা দেখেছি, এবার সেকেন্ড আর থার্ড ডেরিভেটিভ যখন দেখব তখন আমরা একটা রিলেশন পেয়ে যাব যে এটা অনুসারে যে কোনো ডেরিভেটিভ থাকুক, থার্ড ফোর্থ ফিফথ যেটা থাকুক আমরা বের করতে পারবো। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সেকেন্ড ডেরিভেটিভ দেখি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সেকেন্ড ডেরিভেটিভ, ইফ L of f of t is equal to f of s, এটা জানি, দেন শো দ্যাট L of f ডাবল ড্যাশ টি, ডাবল ড্যাশ দ্বারা বোঝাচ্ছে দুইবার ডেরিভেটিভ f of t কে, is equal to s স্কয়ার f of s minus s f of 0 minus f dash 0। খেয়াল করে দেখো, এখানে ডাবল ড্যাশ থাকলে লাস্টে যে জিরোটা আসবে f ড্যাশে এসে শেষ হয়ে যাবে, তার আগেরটা হবে s f of 0, এবং এখানে যতবার ডেরিভেটিভ থাকবে, দুইবার যেহেতু ডেরিভেটিভ আছে, এস এর পাওয়ার কতটা হবে, প্রথমে সর্বোচ্চ পাওয়ার, যেমন প্রথমে এস স্কয়ার লিখেছি, তাহলে এখানে পাওয়ার কত, 2, এখানে ডিফারেন্সিয়েশন আছে দুইবার, তো এস স্কয়ার আসবে, তারপর আসবে এস, তারপর আসবে লাস্টে এফ ড্যাশ ডাবল ড্যাশ, যে কয়টা থাকবে তার থেকে একবার কম আসবে এফ ড্যাশ 0, কারণ এস এফ অফ 0 আসছে, তারপর মাইনাস এফ ড্যাশ 0। তো এখানে আমরা সেকেন্ড ডেরিভেটিভের সূত্রটা এটা দেখলাম। তো প্রমাণ কিভাবে হবে সেটা এখানে করে দেওয়া আছে, প্রমাণটা আমি দেখালাম না। তো থার্ড ডেরিভেটিভটা দেখি, তাহলে আলটিমেটলি তোমরা সূত্রটা ধরে নিতে পারবে। if Laplace transform of f of t is equal to f of s, then show that L f triple dash t, তার মানে তিনবার ডেরিভেটিভ, তার মানে s কিউব আসবে সর্বোচ্চ পাওয়ার, এবং শেষ হবে যে f of 0 এর মান, সেটা শেষ হবে f ডাবল ড্যাশ 0 থেকে। খেয়াল করে দেখো, s কিউব f of s, তারপরে হবে s স্কয়ার মাইনাস সবগুলো মাইনাস s স্কয়ার f of 0, তারপর মাইনাস s f ড্যাশ 0, সর্বশেষ হবে এখানে তিনবার থাকলে দুইটা f ডাবল ড্যাশ 0। এবার যদি ফোর্থ ডেরিভেটিভ থাকতো চারবার, তাহলে এখানে কি হতো, s টু দি পাওয়ার 4 f of s minus s cube f of 0, তারপর মাইনাস s স্কয়ার f ড্যাশ 0, তারপরে হতো মাইনাস s f ডাবল ড্যাশ 0 মাইনাস f ট্রিপল ড্যাশ 0, শেষ হয়ে যেত। এভাবে করে যে কোনো ডেরিভেটিভটা আমরা বের করতে পারি। সাধারণত তিনবার ডেরিভেটিভ হলে বেশি আর সাধারণত আমরা করি না, তো সেক্ষেত্রে আমি তিনটা ডেরিভেটিভের কথা উল্লেখ করলাম, এবং প্রত্যেকটা কিন্তু ইন্টাররিলেটেড বা একটা সূত্র থেকে আরেকটা বোঝা যায়। যেমন ফার্স্ট ডেরিভেটিভের সময় একটু খেয়াল করো যে আমরা ফার্স্ট ডেরিভেটিভের সময় এইটার সাথে রিলেশন ছিল কিনা, খেয়াল করে দেখো, f ড্যাশ 0, তার মানে এর সর্বোচ্চ পাওয়ার হবে s এর 1, এবং এখানে f ড্যাশ আছে যেহেতু একটা পাওয়ার কমে যাবে, তাহলে f অফ 0 তে শেষ হয়ে যাবে, সেই জন্য s f of s মাইনাস f অফ 0 তে শেষ হয়ে গেছে। তো সেই একই সূত্র ট্রেন্ড ফলো করে f ট্রিপল ড্যাশ 0 বা f ট্রিপল ড্যাশ t ল্যাপ্লাস ট্রান্সফর্মে করলাম আমরা তিনবার ডেরিভেটিভ। তো সূত্রগুলো আমরা বলে দিলাম, এবার আমরা ম্যাথে চলে যাব। Okay. Problems regarding second and third derivative of Laplace transform. Apply the Laplace transform of second derivative. এখানে সেকেন্ড ডেরিভেটিভ থেকে অ্যাপ্লাই করে এটা আমাদের সলভ করতে বলা হয়েছে। Laplace transform of sin at is equal to a by s square plus a square. তো এটা দেখাই দেবো, আমরা তো জানি সূত্র sin at is equal to a by s square plus a square, বাট এখানে বলে দেওয়া আছে যে সেকেন্ড ডেরিভেটিভকে অ্যাপ্লাই করতে হবে। তো আমার মনে করতে হবে যে আমরা যেটা জানি সেটা আমরা জানি না, এখন যেটা বের করব আমরা শুধুমাত্র একটা সূত্রই জানি, যে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের যে সূত্রটা সেটা আমরা জানি। তো সেকেন্ড ডেরিভেটিভের সূত্র কি ছিল আমাদের, এই যে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের সূত্র L f of a double dash t is equal to স্কয়ার f of s minus s f of 0 minus f dash 0। তো এখানে কি কি মান বের করতে হবে আমরা বুঝেই যাচ্ছি।
প্রথমে এফ অফ টি ধরে নিতে হবে সাইন এটি কে, এফ ডাবল ড্যাশ, তার মানে প্রথমে এফ ড্যাশ বের করতে হবে। এফ ড্যাশ টি বের করলে যেটা পাবো সেখান থেকে এফ ড্যাশ জিরোর মান বের করে নিতে হবে। তারপর এফ ডাবল ড্যাশ করলে যেটা পাবো সেটাও আমরা বের করে নিব, আর এফ অফ জিরোর মানও বের করে নেব। মান বের করতে হবে, চারটা মান বের করে নিতে হবে। তো চারটা মান আমরা বের করে নিব আগে প্রথমে। সলিউশন উই নো, এটা আমরা জানি, সূত্র লিখলাম 1 নাম্বার। এরপরে যেহেতু sin at আছে এটাকে আমরা f of t ধরে নেব। তো f of t sin at, দেন আমাদের দুইবার ডেরিভেটিভ করতে হবে। তো প্রথমে হলো f dash t, আমরা জানি যে sin t কে ডিফারেন্সিয়েশন করলে হবে cos t, কিন্তু এখানে t এর পরিবর্তে আছে at, তাহলে at কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো a, তাহলে এটা সেটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে a cos at পেয়ে গেলাম। f dash t এর মান দরকার। তো এবার আমার মান দরকার হচ্ছে এফ ডাবল ড্যাশ টি এর মান দরকার। এফ ডাবল ড্যাশ টি এর মান আমরা কিভাবে পাবো? এ তো রয়ে গেল, cos এটি, cos এটি কে ডিফারেন্সিয়েট করলে পাবো আমরা মাইনাস এ sin এটি, তাহলে মাইনাস এ আর এ এটা গুণ করলে হবে মাইনাস এ স্কয়ার sin এটি। এফ ডাবল ড্যাশ টি এর মান আমরা পেয়ে গেলাম। এবার মান দরকার কি আমাদের? এফ ড্যাশ জিরোর মান দরকার, এফ অফ জিরোর মান দরকার, এই মানগুলো দরকার। তাহলে এফ অফ জিরোর মান প্রথমে বের করি। এফ অফ টি এর মান আছে sin এটি, তাহলে এফ অফ জিরো মানে হবে sin জিরোর মান 0। এরপর দরকার এফ ড্যাশ টি, এখানে ডাবল ড্যাশ হবে না, এখানে একবার ড্যাশ হবে। ঠিক আছে, এটা কিন্তু এইটাটাই করা হচ্ছে, খেয়াল করে দেখো। এফ ডাবল ড্যাশ টি এর মান হচ্ছে তো মাইনাস এস প্লাস sin টি, কিন্তু এখানে এই cos 0 লেখা হয়েছে, তো এইটাই। এফ ড্যাশ টি এর মান হবে a cos 0 ইজ ইকুয়াল টু, ও এখানে ভুল লেখা হয়েছে। a cos 0 এর মান আমরা তো জানি যে cos 0 এর মান হচ্ছে 1, তাহলে হবে 1 ইনটু a ইজ ইকুয়াল টু a হবে, এটা ভুল লেখছে। তো এফ ড্যাশ টি এর মান পেলাম আমরা, এ পাইলাম। এখানে কিন্তু দেখো এখানে এসে লাস্টে এই বসাইছে, কিন্তু এখানে টাইপে মিস্টেক, আমি আসলে টাইপ করি নাই যেহেতু, এটা ভুল হয়ে গেছে, ওখানে বইয়েতেই ভুল ছিল হয়তো। এখানে তাহলে এফ ড্যাশ টি এর মান হচ্ছে a cos 0, তাহলে a cos 0 মান হচ্ছে এই যে লেখাই আছে a cos 0, cos 0 ডিগ্রি মান আমরা জানি 1, তাহলে a ইনটু 1 ইজ ইকুয়াল টু a হবে, এটা 0 হবে না। তো আমরা এফ ড্যাশ টি এর মান পেলাম a, এফ অফ 0 এর মান পেলাম 0, আর এফ ডাবল ড্যাশ টি আর এফ ড্যাশ টির মান তো বের করলাম। এবার আমরা ওই যে সূত্র আছে আমাদের 1 নম্বরে, সেটা আমরা বসাই দিলাম, তাহলে পেলাম l মাইনাস a স্কয়ার sin এটি, যেহেতু আছে এফ ডাবল ড্যাশ টিটা এখানে, তাহলে s স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin এটি, যেহেতু এফ অফ টি আছে, মাইনাস s 0, এফ অফ 0 এর মান যেহেতু 0 পাইছি, মাইনাস এফ ড্যাশ 0 এর মান যেহেতু a পাইছি, a বসাই দিলাম, সবগুলো বসাই দিলাম। এবার দেখো মাইনাস এ স্কয়ার, এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে যাবে, তাহলে মাইনাস এ স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin এটি ইজ ইকুয়াল টু এস স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin এটি মাইনাস এ। তো দেখো এখানেও ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin এটি আছে, এখানেও ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin এটি আছে, আর এটার মানই বের করতে বলা হয়েছে। তাহলে যে দুইটা রাশিতে একই মান আছে সে দুটোকে এক জায়গায় নিয়ে যাব, বাকি পাশে অন্য পাশে সব জিনিস রাখবো। একই জিনিস, প্রথমে মাইনাস কমন নিয়ে মাইনাসকে বাদ দেওয়া হয়েছে, যখন এখানে প্রথমে এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যেত, তাহলে হতো কি মাইনাস এ স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin এটি মাইনাস এস স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin এটি ইজ ইকুয়াল টু মাইনাস এ। তো উভয় সবখান থেকে মাইনাস বাদ দিয়ে দিলে আমরা পাবো এস স্কয়ার প্লাস এ স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin এটি ইজ ইকুয়াল টু a। অতএব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin এটি ইজ ইকুয়াল টু a বাই এস স্কয়ার প্লাস a স্কয়ার। তো এটা আমরা এভাবে করতে পারি। ওকে, একটু ওয়েট করো, আমার একটা কল আসছে, আমি ওকে। তাহলে আমরা দেখলাম এখানে কারো সমস্যা আছে কিনা, যে সেকেন্ড ডেরিভেটিভের ম্যাথটা করলাম, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, এর পরের যেটা एग्जांपल আছে সেটা আমি আবার এখানে দেখো, এখানে কি বলা আছে। এখানে আছে cos হাইপারবোলিক এটি, এটাকে প্রমাণ করে মানে দেখাইতে হবে s বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার। তো আমরা তো জানি, সূত্র আকারে পড়ছি, বাট আমরা এখানে প্রমাণ দেখো সেকেন্ড ডেরিভেটিভের। সিমিলারলি আগেরটার মতোই সূত্রটা প্রথমে লিখে দিয়েছি, তারপর ধরে নেওয়াটাও আগের মতো, f t cos হাইপারবোলিক এটি। আমরা হাইপারবোলিকের সূত্র জানি যে এখানে মাইনাসের কোনো ব্যাপার থাকে না,
তো এফ ড্যাশ টি নির্ণয় করতে হবে, এফ ডাবল ড্যাশ টি নির্ণয় করতে হবে, আগের মতো করে গেলাম। তারপর এফ অফ জিরোর মান কস হাইপারবোলিক জিরোর মান হচ্ছে 1, আর আবার এখানে এফ ড্যাশ জিরোর মান হবে এফ ড্যাশ টি জিরো, এখানে আবার টি লেখছে, এফ ড্যাশ জিরোর মান হবে এ সাইন হাইপারবোলিক জিরো। তো এখানেও মান আমাদের জিরো পেয়ে গেলাম। জাস্ট এখানে একটু টাইপের মিস্টেক আছে, এফ ডাবল ড্যাশ টি না, এখানে হবে এফ ড্যাশ জিরো। মানগুলো বসাই দিছে, বসাই দিলে আর আমরা পাবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে a স্কয়ার cos হাইপারবোলিক at মাইনাস ইজ ইকুয়াল টু s স্কয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম cos হাইপারবোলিক at মাইনাস s ইনটু 1, যেহেতু f অফ 0 মান পেয়েছি 1 মাইনাস f ড্যাশ 0 মান পেয়েছি 0 0 বসাই দিলাম। এটা বাদ তাহলে থাকলো, দেখো এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক at আছে, এখানেও ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক at আছে। তো যেহেতু একই রাশি এক যেতে নেব, আগের মতো অ্যানসার চলে আসবে। তো এই পর্যন্তই আমাদের আজকের লেসনে, বাট আমি কিন্তু থার্ড ডেরিভেটিভ এটা দিই নাই, কিন্তু তোমাদের আমি থার্ড ডেরিভেটিভের ম্যাথ কিন্তু দিব করতে যখন অ্যাসাইনমেন্টে। সো সেই হিসাবে প্রিপারেশন নাও। সেকেন্ড ডেরিভেটিভ যেভাবে করছি থার্ড ডেরিভেটিভের ম্যাথও সেই একই নিয়ম, শুধুমাত্র সূত্রে এখানে কি হবে, এখানে ট্রিপল চলে আসবে, তার মানে যে ফাংশনটা থাকবে সেগুলো তিনবার ডেরিভেটিভ করতে হবে। যখন এখানে এফ ড্যাশ টি, এফ ডাবল ড্যাশ টি, তারপর আরেকটা করতে হবে এফ ট্রিপল ড্যাশ টি, সেক্ষেত্রে মান আবার বের করতে হবে এফ অফ জিরোর মান, এফ ড্যাশ জিরোর মান, এফ ডাবল ড্যাশ জিরোর মান পর্যন্ত মানগুলো বের করবো, বসাই দেবো। তারপর দেখা যাবে হয়তো বা যদি একই রাশি থাকে তাহলে তার করতে হবে না ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর তো এরকমই আসবে সাধারণত, যেহেতু বড় যেগুলোতে থাকে সেগুলোতে হয়তো বা মিল থাকে, যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম কজ হাইপারবোলিক এখানেও সেরকম জিনিসই থাকে। এভাবে আমরা করতে পারি। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। ওকে, তাহলে তোমাদের এটার উপরে অ্যাসাইনমেন্ট, আমাদের শেষ যে অ্যাসাইনমেন্টটা এটা দিব। আর তোমাদের একটা পরীক্ষা বাকি আছে, সেটা আমি নেক্সট ক্লাস, তাহলে মঙ্গলবার আমরা ক্লাস নিব। আর তোমরা যদি চাও 11 তারিখ, তাই না? তোমরা চাইলে 11 তারিখ ক্লাস 11 তারিখ ক্লাস করতে পারো, 18 তারিখ পরীক্ষা দিতে পারো, যেহেতু আমাদের হাতে সময় আছে। তোমরা 11 তারিখ ক্লাস করো, 18 তারিখ পরীক্ষা দাও, ঠিক আছে? হ্যাঁ, তোমরা 11 তারিখে ক্লাসে আমি নর্মাল ক্লাস নিব, আর অ্যাসাইনমেন্ট 11 তারিখের মধ্যে জমা দেওয়ার লাস্ট ডেট, যে কয়টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যদি কেউ মিসিং থাকে। 11 তারিখ তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট। 18 তারিখে আমাদের যে পরীক্ষাটা হবে তার মাধ্যমে আমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? 18 তারিখ ক্লাস হবে না, 18 তারিখ পরীক্ষাই হবে, বাট তার আগে আমি অ্যাটেন্ডেন্সটা নিব, যেহেতু 10 মার্কস আছে। সো ওটা আমি মানে সব ক্লাসের অনুসারেই নিব, এটা আমাদের লাস্ট অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। ওকে, কারো কোনো এই বিষয়ে কোনো কিছু থাকলে বলতে পারো, আর না থাকলে ক্লাস এই পর্যন্তই নিতে পারো আজকে আইডি দিয়ে।